আল্লাহর পয়গম্বরের ছোট্ট দুইজন সাহাবী কিতাবের মধ্যে এসেছে। একজন সাহাবীর নাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবীর নাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেছে। পয়গম্বরকে ডাক দেয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর গো, জিহাদের ময়দানে আমাদেরকে নিতে হবে, জিহাদের ময়দানে যাব। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবী মুআজ, ও সাহাবী মুআজ, শুনে নাও, তোমাদের তো প্রাপ্তবয়স্ক হও নাই, উপযুক্ত বয়স এখনো পৌঁছানো নাই তোমরা। মুআজ, তোমরা তো ছোট্ট বালক, শুনে নাও, এখন তোমরা জিহাদের ময়দানে যেতে পারবা না, তবে তোমরা অপেক্ষা করো মুআজ আর মুআজ, তোমরা যখন উপযুক্ত বয়সে পৌঁছাবা আমি পয়গম্বর তোমাদের কথা দিলাম, মুআজ মুআজ, আমি পয়গম্বর তখন তোমাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাব। কে শোনে কার কথা? পয়গম্বর তাদেরকে সান্ত্বনা দেয়, মুআজ আর মুআজ, তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে তো অস্ত্র ধরতে পারবা না, শত্রুকে তো আঘাত করতে পারবা না, আঘাত যখন শত্রু করবে পাল্টা আঘাত কিন্তু তোমরা করতে পারবা না। মুআজ মুআজ, দাঁড়াও, যাও, তোমরা যাও, অপেক্ষা করো, তোমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবা তখন তোমাদেরকে আমি পয়গম্বর যুদ্ধের ময়দানে নিয়ে যাব। পয়গম্বর এই ছোট্ট সাহাবী মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো করে বুঝায়। কে শুনে কার কথা? মানুষ খুব ছোট, আকারে ছোট, বয়সেও ছোট, কিন্তু আল্লাহর বান্দা যদিও ছোট কিন্তু ভিতরে ইমানের পার কম না বেশি। এজন্য আল্লাহ তাআলা বলে, ইমানদারের বড় পাওয়ার। এই ইমানদারের কলবের যে শক্তি, এই শক্তির সামনে তামাম পৃথিবীর সমস্ত বেঈমান দুর্বল। পয়গম্বর তাদেরকে সান্ত্বনা দেয়, তোমরা বড় হও, এরপরে তোমাদেরকে আমি পয়গম্বর নিয়ে যাব। আল্লাহর পয়গম্বরকে ভালো করে দোষে নাসুর বাংলা ছাড়তে চায় না। পয়গম্বরকে ডাক দেয়, বলে, পয়গম্বর, আপনি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না নেবেন, ও পয়গম্বর, আপনার পাশ আমরা ছাড়ব না। পয়গম্বর তাদেরকে বুঝাইলেন, বুঝলো না। পয়গম্বর আমার ডাক দেয়া বলো, মুআজ, ও মুআজ, তাহলে তোমরা দুইজন তাহলে একটু কুস্তি লাগতে হবে, কুস্তি লাগতে তোমরা লাগা যাও। এই কুস্তির মধ্যে যে বিজয় হয়ে যাবা আমি পয়গম্বর কথা দিলাম তাকে নিয়ে জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দেয়। দুইজন সাহাবী মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন কুস্তির মধ্যে লেগে যায়। বড় ভাইয়ের শক্তি বেশি, ছোট ভাইকে বড় আঘাত করতেছি, সে বড় হওয়ার কারণে শক্তি বেশি, এই কারণে ছোট ভাইকে নিচেই দিয়া খুব কষ্ট দিচ্ছে। আল্লাহর পয়গম্বর তাকায় তাকায় দেখে, আল্লাহর পয়গম্বর দেখতেছে দুই ভাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য কত পাগল ভরা। এক পর্যায়ে ছোট ভাই হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইয়ের ঘাটটা ধরে, মাথাটা ধরে নিচের দিকে নামায় ডাক দেয়া বলে, ও বড় ভাই, ও বড় ভাই গো, আমি জানি আমি তোমার শক্তির সামনে পারবো না, কারণ ভাই রে তুমি বড় আর আমি ছোট, তোমার শক্তির সামনে আমি টেকবো না রে ভাই। ও ভাই, ভাই গো, তুমি যদি একটু দয়া না করো আমি এখন জিহাদের ময়দানে যেতে পারবো না। বড় ভাইকে ডাক দেয়া বলে, ভাই তুমি যদি আমাকে একটু সহযোগিতা না করো, পয়গম্বর বলেছেন
যে বিজয় হবে তাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া হবে। ও ভাই রে, তুমি কি চাও না তোমার এই ছোট্ট ভাইকে নিয়ে তুমি জিহাদের ময়দানে যাবা? ও ভাই, তুমি কি জানো না আমারও জিহাদের ময়দানে যাওয়ার বড় ইচ্ছা। সুবহানাল্লাহ। দুই ভাই পাগল। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলো, মাজ ও মুআজ, তোমাদের কুরবানি কেমন কুরবানি করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠাইয়া তোমাদের দুই ভাইকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে, ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বেঁচে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা বলেন? আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت ودلول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পয়গম্বরের সাহাবী মুআজ আর মুআজ, আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়া দিলেন, এ মুআজ, এ মুআজ, কি কুরবানি করেছো? আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিল। বলেন না সুবহানাল্লাহ। দুইবার মুআজ আর মুআজ জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর ওই ছোট্ট দুইজন সাহাবী মুআজ আর মুআজ, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, কেউ বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কেউ বলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের সাহাবী, এই সাহাবীকে ডাক দেয়া বলে, ও চাচা, একটু বলে দিবেন আবু জাহেল রে দেখা যায়নি? সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে সাহাবী, আ বেটা, তোদের নিয়ে আমি টেনশনে আছি, তোরা দুইজন ছোট্ট বালক জিহাদের ময়দানে আইসস, কি করবি তোরা? আর তোরা খুঁজিস আবু জাহেলকে? হ্যাঁ, তোরা খুঁজিস আবু জাহেলকে? আবু জাহেলের নাম তোরা জানিস? আবু জাহেলকে কি চিনিস? দুইজন সাহাবী গর্জে উঠে বললেন, চাচা, আপনাকে বলেছি আপনি আবু জাহেল কই সেটা আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য বলেছি, ভিন্ন কোনো কথা আপনার থেকে আমি শুনতে চাই না। সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী বলেন, আমার কাছে এই দুইজন ছোট্ট বালক জিজ্ঞাসা এলো, আবু জাহেল কই? প্রাথমিক কথা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি এক পর্যায়ে দেখাইলাম, এই আল্লাহর বান্দা, ওই দেখো আবু জাহেল, ওই যে বাহিনী দেখা যায়, এই বাহিনীর মধ্যে সব থেকে লম্বা, কল্লা উঁচা, ওই যে আবু জাহেলকে দেখা যায়, ওটাই হলো আবু জাহেল, যাও যাও। ওই সাহাবী ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষকেও দুনিয়ার মানুষ শোনো, আমি পয়গম্বরের সাহাবী। যখন আল্লাহর পয়গম্বরের দুইজন ছোট্ট বালক সাহাবীকে যখন আমি আবু জাহেলকে দেখিয়ে দিলাম, আমি দেখলাম
চোখের পলকে ওই দুইজন সাহাবী ওই আবু জাহেলের নিকটে গিয়ে পৌঁছে যায়। শুধু তাই নয়, আবু জাহেলের কাছে গিয়ে পৌঁছায়। আবু জাহেলের কাছে যাওয়ার পর কোনো কথা নয়, আল্লাহর পয়গম্বরের ছোট্ট বাচ্চা সাহাবী ওই আবু জাহেলকে আঘাত করে দেয়। যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে পাল্টা আঘাত হলো। ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাত কেটে গেল, চামড়ার সঙ্গে ঝুলন্ত। যুদ্ধ করতে বড় কষ্ট হয়। এক পর্যায়ে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই হাতটা আমাকে যুদ্ধ করার জন্য ডিস্টার্ব করতেছে। ভালো করে লক্ষ্য করেন, হযরত মুআজ এক পর্যায়ে তার ওই চামড়ার ঝুলন্ত হাতটাকে পায়ের তলে দিয়ে একটা টান মেরে হাতটাকে ছিঁড়ে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত জীবন দেয়া দিল, পিছপা হলো না। ইতিহাসের মধ্যে এসেছে এমন দুইজন সাহাবী, আকারে ছোট, বয়সে ছোট, কিন্তু জিহাদের ময়দানে চলে গেল, আবু জাহেলকে আঘাত করে দিল, পিছপা হলো না। এবার আপনাদের কাছে জানতে চাই, এটাকে দেহের বলে গেল না ইমানের বলে গেল? আওয়াজ হলো না, জোরে বলেন। দেহের বলেন, ইমানের বলেন? আল্লাহ তাআলা বলেন, দেখো, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ইমান আনো তাদের মতো ইমান যারা যুদ্ধের ময়দানে গিয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদেরকে খতম না করা আগ পর্যন্ত তাদের জিন্দেগীর সমস্ত কিছু বরবাদ হয়ে গেল, কিন্তু তারা দুনিয়ার জন্য পিছপা হলো না। বলেন না সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की क्यों सफर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बस, बहर हाले तू ही मेरा निगाहदार। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে বলেছেন। এই ভয়ের নাম কি? জোরে বলেন, নাম কি? তাকওয়া। জোরে বলেন, কি? এই ভয়ের নাম হলো তাকওয়া। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, এই তাকওয়া যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, এক নম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। দুই নম্বর, ওয়াকুলু কওলান সাদীদা, যেটা বলো সত্য বলো, মিথ্যার আশ্রয় নিও না। আল্লাহ তাআলা এই দুইটি আদেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুইটি আদেশ যে ব্যক্তি মানতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে নগদ 2টা পুরস্কার আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, ইউসলিহ লাকুম আমালাকুম, তার ত্রুটিযুক্ত আমলকে আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন, ঈমান এত দুর্বল। বড় শিক্ষিত, ডক্টরের ডিগ্রি অর্জন করেছে, বড় এলেমওয়ালা হয়েছে, কিন্তু ইসলামের কিছু জিনিস, কিছু কার্যক্রম তার যুক্তিতে মেলে, এজন্য মানে, আর কিছু তার যুক্তিতে মেলে না, এজন্য মানে না। আছে না নাই? বলেন, বলেন, আছে না নাই? এবার ইসলামের বিধান কি? যেটা আপনার যুক্তিতে মিলবে সেটাই কি আপনি মানবেন? আর যেটা যুক্তিতে মিলবে না সেটা মানবেন না? যেভাবে মানবেন কিনা? ইসলামের বিধান হলো
আল্লাহর আদেশ যেখানে, আল্লাহর কার্যক্রম যেভাবে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, এটি আপনার যুক্তির সঙ্গে মিললেও মানতে হবে, যুক্তির সঙ্গে না মিললেও। পয়গম্বর আমার উম্মে হানির ঘরে নিদ্রাচ্ছন্ন। পয়গম্বর গভীর রজনীতে জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। পয়গম্বরের দরবারে জিবরাইল হাজির। আল্লাহর পয়গম্বর নিদ্রাচ্ছন্ন। পয়গম্বরকে এবার কিভাবে উঠাবে জিবরাইল? কিতাবের মধ্যে এসেছে এই জিবরাইলের প্রায় 600 ডানা। সুবহানাল্লাহ। পয়গম্বরের দরবারে জিবরাইল আমিন উপস্থিত। এবার পয়গম্বর তো আমার নিদ্রাচ্ছন্ন, পয়গম্বরকে কিভাবে উঠাবে? কিতাবের মধ্যে এসেছে জিবরাইল আমিন তার পাখা দিয়া পয়গম্বরের পা মুবারকে একটু আদর করে দিলেন। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সজাগ হয়ে গেলেন। জিবরাইল আমিন বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, ও পয়গম্বর, আজকে আপনার ভ্রমণে যেতে হবে, বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর তাকায় দেখে ঘরের দরওয়াজা বন্ধ। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে যেই ঘরের মধ্যে পয়গম্বর নিদ্রাচ্ছন্ন, ওই ঘরের চাল উপরে খোলা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর এই ঘরের মধ্য থেকে আসমান পর্যন্ত আলোয় দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া বলো, জিবরাইল উপর দিয়ে আসলা কেন? আল্লাহ তাআলা এই ঘটনা বলতে গিয়া সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সুবহান মানে, এখানে তাফসীর ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, এই সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আশ্চর্য কিছু বলার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য কোনো কিছু যখন দেখি তখন কি বলি? জবাই কি বলি? পয়গম্বরকে ডাক দেয়া বলে, পয়গম্বর আজকের সম্পূর্ণ বিষয়টাই হবে আশ্চর্যজনক। ভ্রমণটা আজকে এই নিচের দিকে ভ্রমণ হবে না, আজকের ভ্রমণটা হবে উপর দিয়ে। আমি জিবরাইল কেন আসলাম? আজকের ভ্রমণটা হবে উপরের দিকে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বরকে জিবরাইল আমিন ওখান থেকে টান দিয়ে নি হাতিমে কাবার মধ্যে শোয়াইলেন। পয়গম্বর বলেন, ওই হাতিমে কাবার মধ্যে আমাকে শোয়াইয়া আমি পয়গম্বরের বক্ষ বিদীর্ণ করলো, আমি পয়গম্বরের সিনা চাক করলো। বলেন না সুবহানাল্লাহ। এবার বিজ্ঞান এখান থেকে বের করলো ওপেন হার্ট সার্জারি। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বলেন, জিবরাইল আমিন আমাকে বক্ষ বিদীর্ণ করার পর আমার কলবটাকে বের করলো। আমার কলবটাকে বের করার পর জমজম কূপের পানি দ্বারা ধৌত করলো। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ওখান থেকে আমাকে টান দিয়া বুরাকের পরে নিয়া আমি পয়গম্বরকে এক টানে মসজিদুল হারাম থেকে
মসজিদুল আকসায় জিবরাইল নিয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদুল আকসার মধ্যে যখন নিলেন, জিবরাইল আমিন বলেন ওইখানে পয়গম্বর আদম থেকে শুরু করে নিয়ে সমস্ত পয়গম্বর সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। এবার ইমামতির মুসাল্লা খালি ইমামতি করবে কে? জিবরাইল আমিন ব্যক্তিগত কোনো কথা বলার সাহস পায় না, কেউ সামনে সাহস নিয়ে এগিয়ে যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানায়া দিলেন, ও জিবরাইল, এই ইমামতির মুসাল্লায় আদম নবীও দাঁড়াবে না, ইব্রাহিম নবীও দাঁড়াবে না। এই ইমামতির মুসাল্লায় কোনো পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছাড়া দাঁড়াবে না। হ্যাঁ জিবরাইল, যেখানে পয়গম্বর আদম উপস্থিত, যেখানে পয়গম্বর ইব্রাহিম উপস্থিত, ও জিবরাইল, এই ইমামতির মুসাল্লায় আর কেউ দাঁড়াবি না। আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, নামাজ রোজা ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার। ঠিক কিনা যারা বলেন।